এটা কেমন মজলিস? আমরা এই মজলিসে এসে কতটুকু উপকৃত হলাম, কতটুকু লাভ পেলাম, এই প্রসঙ্গে দুই একটা কথা বলি। কেননা কোন একটা জিনিস যদি কোনো ব্যক্তি অর্জন করতে যায়, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে সেই কাজের গুরুত্ব, সেই কাজের ফায়দা আগে আমাকে জানতে হবে। দুনিয়াতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে মানুষ কোনো কাজে আত্মনিয়োগ করবে আর সেই কাজের উপকারিতা সম্পর্কে সে অবগত হবে না। সারা দুনিয়াতে, সমগ্র দুনিয়াতে মাত্র একটা শ্রেণীর মানুষ পাওয়া যাবে যারা উদ্দেশ্য ছাড়া, লাভ ছাড়া কোনো কাজে আত্মনিয়োগ করে, কোনো কাজ করে। সেই শ্রেণীর মানুষের নাম কি? পাগল। কি? পাগল। কেবলমাত্র পাগল যাদের মস্তিষ্কের মেমোরি ঠিক নেই, এমন কিছু মানুষই অনর্থক কাজের মধ্যে সময় ব্যয় করে। তাহলে বোঝা যায় আমরা যে কাজে এখন নিয়োজিত আছি, যেই কাজ নিয়ে আমরা এখানে বসেছি, সেই কাজের গুরুত্ব আছে, কারণ আমরা কিনা কোনো পাগল না। মুসলমান বন্ধু, কি গুরুত্ব, কি ফায়দা, এর কি উপকার, এ সম্পর্কে একটু আলোকপাত করি, যাতে করে আমরা যে দুনিয়াবি কাজকর্মকে স্টপ করে রেখে আমাদের প্রয়োজনীয় কাজকর্মগুলোকে বন্ধ রেখে এই পরিবেশে, এইখানে দারুল ইসলাম কওমি মাদ্রাসায় সময় দেওয়ার জন্য আসলাম। আসলে এর দ্বারা আমরা কতটুকু উপকৃত হলাম, কথা ঠিক কিনা জানার দরকার আছে না নাই? মুসলমান বন্ধুগণ, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে নিজ মুবাজ্জাবান মুবাদ্দার ইরশাদ ফরমান, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফকিহ ব্যক্তি দ্বীনি বিষয়ের উপরে তিনি মহারত অর্জন করেছেন, এমন ব্যক্তিকে ইসলাম থেকে দূরে সরানো একজন শয়তানের পক্ষে 1000 আবেদ ব্যক্তিকে দিন থেকে সরানো যত সহজ, তার চাইতে আরো বেশি কঠিন হয়ে যায় একজন আলেমকে দিন থেকে দূরে সরাইতে। এই কথাটাই মজলিসের ভিতরে কেন বললাম? মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দ্বীনের একটি মাসআলা, মাসাইল অর্জন করবে, শিক্ষা করবে, শিক্ষা করার জন্য কোনো মজলিসের ভিতরে বসবে, ওই মজলিসের ভিতর থেকে একটা মাসআলা যদি সে শিখে, তাহলে একটা মাসআলা শেখার কারণে ওই বান্দাকে 60 বছর নফল ইবাদত, বিরতিহীন নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, শুধু তাই নয়, হাদিসে নববীকে মন্থন করলে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে জায়গার ভিতরে কোরআনে কারীম এবং আহাদিসে নববীর আলোচনা হয়, সেই মজলিসের চতুর্পাশে সাহাবায়ে কেরাম, সেই মজলিসের চতুর্পাশে ফেরেশতার আযমকে দাঁড় করে দেওয়া হয়। একজনের হাত আরেকজনের হাত আরেকজন ধরে, আমাদের ছোট্ট সোনামণিরা যেইভাবে এক অপরের হাত ধরে খেলাধুলা করে, হাদিসে পাকের ভিতরে বর্ণিত আছে, ফেরেশতারা এই মজলিসকে চতুর্পাশে সেইভাবে এক অপরের হাত ধরে দাঁড়িয়ে যায়। ও মুসলমান, শুধু তাই নয়, এই ফেরেশতাদের উপরে আরেক দল ফেরেশতা, এদের উপরে আরো একদল ফেরেশতা, এদের উপরে আরো একদল ফেরেশতা, এইরকম করতে করতে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, তোমরা এইভাবে দলবদ্ধ কেন হলা? কি জন্য তোমরা এইভাবে দলবদ্ধভাবে একে অপরের হাত ধরে সেই জমিন থেকে আসমান পর্যন্ত উঠলা? ফেরেশতারা ডেকে বলে, রব্বুল আলামিন, আপনি তো আহকামুল হাকিমিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর,
ইন্নাল্লাহা সামিউন বাসীর। রব্বুল আলামিন, আপনি তো দুনিয়ার সমস্ত সৃষ্টির স্রষ্টা, আপনার নজর তো এত তীক্ষ্ণ নজর। আমাবস্যার রাত্রে ঘুটঘুটে অন্ধকারের ভিতরে কালো পাথরের উপরে কালো পিপীলিকাতে চলে। রব্বুল আলামিন, সেই পিপীলিকার চলার আওয়াজটা পর্যন্ত আপনি আপনার কুদরতি কান দ্বারা শোনেন। রব্বুল আলামিন, অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিপীলিকাতে চলে। এই পিপীলিকা তার পা কোথায় কিভাবে কদম মারতেছে, সেই কদম মারা পর্যন্ত আপনি রব্বুল আলামিন দেখেন। অথচ এত আলোকিত একটা বিষয় আমরা ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত দলবদ্ধভাবে আসলাম, আপনি অবশ্যই দেখেছেন। দেখার পরেও আপনারা কেন আপনি আবার কেন আমাদেরকে প্রশ্ন করেন? আমাদের বুঝে আসে না। রব্বুল আলামিন দেখে বলে, ফেরেশতারা ঠিকই বলেছেন, আমি সব দেখি সব জানি, কিন্তু তোমাদের জবান থেকে আমি স্বীকৃতি চাই। কারণ এই ফেরেশতা, এই তোমরা ফেরেশতার দলেরা এই বান্দাদেরকে সৃষ্টি করার জন্যই তো নিরুৎসাহিত করেছিলে আমাকে। ও ফেরেশতারা বলে, কেন তোমরা আসছো, কোথা থেকে আসলা? ফেরেশতারা তখন উত্তর দেয়, রব্বুল আলামিন, আমরা জমিনের ভিতরে দারুল ইসলাম কওমি মাদ্রাসার ভিতরে একটা দ্বীনি মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই জায়গার ভিতরে কিছু লোক জড়সড় হয়ে একত্রিত হয়ে দ্বীনি কথা, দ্বীনি কোরআনে কারীমের দ্বীনি কিছু কথা তারা আলোচনা করছেন, শুনছেন। রব্বুল আলামিন সেই মজলিসের ভিতরে বসে আমাকে মেয়ে আমাকে আলোচনা করে আর আমাকে শুনে। রব্বুল আলামিন, তারা যেহেতু দুনিয়ার সবচাইতে উত্তম একটা মজলিসের ভিতরে আছে, উত্তম কাজ করতেছে, এই কারণে তাদেরকে স্বাগত জানানোর জন্য আমরা তাদেরকে চতুর্পাশে বেষ্টিত করেছি। রব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতা তারা সেখানে কি আলোচনা করে? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা উত্তর করে, রব্বুল আলামিন তারা সেই জায়গার ভিতরে বসে বসে আপনি মহান রব্বুল আলামিনের গুণকীর্তন করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশ্ন করে বসেন, কি গুণকীর্তন করে? বলে, রব্বুল আলামিন তারা আপনার প্রশংসায় লিপ্ত, তারা আপনার প্রশংসা করে। আপনি যে মহান রব্বুল আলামিন সারা দুনিয়াকে লালন করছেন, আপনি যে আহকামুল হাকিমিন, আপনি যে বান্দাদেরকে চলার জন্য দিক নির্দেশনাগুলো দিয়েছেন, কোরআনে কারীম দিয়েছেন, সেগুলো নিয়ে আলোচনা করে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা বুঝলাম তারা আমার আলোচনা করে, আমার গুণকীর্তন করে, আর কি কাজ তারা সেই জায়গার ভিতরে বসে বসে করে? ফেরেশতারা উত্তর করে, রব্বুল আলামিন তারা ওই মজলিসের ভিতরে বসে আপনি যে জান্নাত সৃষ্টি করেছেন, সুখময় পরম সুখময় জান্নাত সৃষ্টি করেছেন, সেই জান্নাতের কথা আপনি রাসূলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে তাদের রাসূলের কাছে পাঠিয়েছেন। রাসূলের মুখ থেকে শুনেন, দীর্ঘ 1400 বছর পার হওয়ার পরে সেই পানি, সেই কালামে পাক তিলাওয়াত করে করে জান্নাতের নাজ ও নিয়ামতের কথা তারা সেই জায়গার ভিতরে আলোচনা করে। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তাই নাকি? বলে, হ্যাঁ তারা তাই করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তারা আর কি আলোচনা করে? ফেরেশতারা উত্তর করে, রব্বুল আলামিন শুধু জান্নাতের কথা শুনে তারা নিজেদের ভিতরে জান্নাতের আকাঙ্ক্ষা লালন করে। বিষয়টা এমন নয়, আপনি যে রাসূলের মাধ্যমে, কোরআনে হাকিমের মাধ্যমে তাদেরকে মেসেজ দিয়েছেন কঠিন ভয়াবহ জাহান্নামের কথা, ও আল্লাহ জাহান্নামের কথাও সেই জায়গার ভিতরে তারা আলোচনা করে। রব্বুল আলামিন শুধু জান্নাতের কথা, জাহান্নামের কথা আলোচনা করে, বিষয়টা এমন নয়। রব্বুল আলামিন আমরা দেখলাম দারুল ইসলাম কওমি মাদ্রাসার ভিতরে বসে তোমার বান্দারা জাহান্নামের আলোচনা যখন করে, তাদের প্রত্যেকের চোখ বেয়ে গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। রব্বুল আলামিন তারা জাহান্নামের কথা শুনে আলোচনার ভিতরে তারা নিজেদেরকে স্থির রাখতে পারেন না। রব্বুল আলামিন যেটা বলে, ফেরেশতারা এটা কি কেমন একটা ব্যাপার হয়ে গেল? তারা যে রব্বুল আলামিনের আলোচনা তারা সেই জায়গার ভিতরে করেছে, তোমরা সাক্ষী থাকো, তোমরা আমাকে উত্তর করো। তারা কি সেই জায়গার ভিতরে আলোচনা করার সময় কখনো
আমি রব্বুল আলামিনকে তারা দেখেছে। ফেরেশতারা উত্তর করে, রব্বুল আলামিন, দুনিয়াতে থাকা মানুষ তো দূরের কথা, আমরা আর শাজিমে যারা বসবাস করি তারাই তো তুমি রব্বুল আলামিনকে কোনোদিন দেখি নাই। আপনার হাবিব তো কোরআন পাক স্পষ্ট বলে দিয়েছেন, এই কারণে তো খোদা রব্বুল আলামিনকে দেখা কখনোই সম্ভব না। আল্লাহ তারা আপনাকে দেখে নাই। আপনি সুন্দর, আপনি সৃষ্টিকর্তা। তারা তাদের রাসূলের কাছ থেকে শুনে শুনে আপনার ইয়াকিন দিলের ভিতরে বসায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতা, বুঝলাম আমি রব্বুল আলামিনের নিয়ামতের কথাগুলো তারা স্মরণ করে করে আমার কৃতিত্ব প্রকাশ করে, আমার দয়ার কথা তারা স্মরণ করে আমার কোনো কিছু করে। ও ফেরেশতা, তোমরা যে বললা তারা সেখানে বসে জান্নাতের আলোচনা করে, আর জান্নাতের আলোচনা শুনে সেই সুখময় জান্নাতে যাওয়ার আশা তাদের বুকের ভিতরে লালন করে। বলো তো ফেরেশতারা, আমার ওই বান্দা বান্দীরা দুনিয়াতে থেকে কি সেই পরম সুখময় জান্নাতকে তারা দেখেছে? ফেরেশতারা উত্তর করে, রব্বুল আলামিন, না, তারা তো কোনোদিন জান্নাত দেখে নাই। জান্নাত দেখা তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা কোনোদিন পায় নাই। রব্বুল আলামিন, সুঘ্রাণ পাওয়া তো দূরের কথা, তুমি তো কোরআনে পাক স্পষ্ট বলে দিয়েছো জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে বান্দাদেরকে যে মস্তিষ্ক দেওয়া হয়েছে তাদের মস্তিষ্কের মেমরি কার্ডের ভিতরে সেগুলো ধরেই না। জান্নাতের যে আলোচনা, জান্নাতের যে নাজ নিয়ামত আমরা শুধু বলি এই পরিমাণ এই পরিমাণ এই পরিমাণ আছে, কিন্তু জান্নাত যে কত সুন্দর, কত সুখময়, কত শান্তির, সেই শান্তির কথা, সেই সুখময়ের বার্তা কোন মানুষ তার মস্তিষ্ক দিয়ে কখনো ফিকির করে বের করতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল আলামিন বান্দাদেরকে বা ফেরেশতাদেরকে ডেকে বলে, তাই নাকি? বলে, হ্যাঁ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলেরা, শোনো, তারা যে জাহান্নামের আলোচনা সেখানে বসে বসে করে আর জাহান্নামের কথা শুনে তাদের চক্ষুদয় ভিজে ওঠে, তাদের চোখ দিয়ে পানি বের হয়, গাল বেয়ে বেয়ে জমিন ভিজে যায়, জমিনে পড়ে যায়। ওগো ফেরেশতারা বলেরা, তোমরা কি আমাকে ইনফর্ম করতে পারবা তারা যে জাহান্নামের ভয়ে, জাহান্নামের আলোচনা করে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে? ফেরেশতারা, তোমরা কি বলতে পারবা তারা কি সেই জাহান্নামটাকে দেখেছে? রব্বুল আলামিনের ফেরেশতারা তখন উত্তর করে, রব্বুল আলামিন, জাহান্নামের ভয়াবহ শাস্তি সম্পর্কেও তো তারা শুধু শুনেছে মাত্র, কোনোদিন সেই জাহান্নামকে দেখে নাই। রব্বুল আলামিন তখন তাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা, আমি রব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছি আমাকে না দেখে। সেই বান্দা বান্দীরা আমার উপর ঈমান আনে, আমার তৈরি সুখময় জান্নাতকে না দেখে তারা জান্নাতের আশা তাদের বুকের ভিতরে লালন করে। ফেরেশতা, জাহান্নাম, ভয়াবহ জাহান্নামের কথা শুনে তারা তো জাহান্নামকে দেখে নাই, না দেখেও তারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ফিকির করে চেষ্টা করে। ও ফেরেশতারা,